ঈদ উল ফিতরকে কেন্দ্র করে টানা 9 দিনের ছুটিতে রাজধানীর অনেকটাই ফাঁকা। শনিবার পর্যন্ত ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে ঈদের ছুটি উপভোগ শেষে অনেকেই ফিরছেন ঢাকায়। এদিকে সড়কে নেই চিরচেনা যানজট বা অতিরিক্ত হর্নের শব্দ দূষণ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, রাজধানীর রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে আজকে 3 তারিখে সাধারণ ছুটি ছিল না, সরকার বিশেষ ছুটি দিয়েছে, অর্থাৎ আজকের দিন সরকারি অফিস খোলা থাকার কথা ছিল, কিন্তু সরকারের বিশেষ বিবেচনায় এই অফিস নাই। তো আমরা এখন আছি শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের পরের দিন বা তার পরের দিনে যে ধরনের ব্যস্ততাগুলো থাকতো সেই ধরনের ব্যস্ততা আসলে শাহবাগ মোড়ে নেই। এইখানে নগর পরিবহনের যে যানগুলো সেই যানগুলো আসলে এখনো আছে, তবে খুবই কম। আমরা সকাল থেকে এই মোড়ে আসার পরে খুব অল্প অল্প গাড়ি দেখছি। মেট্রো রেল উপর দিয়ে চলাচল করছে, সময় মতোই যাচ্ছে, 20 মিনিট 15 মিনিট পর পরই মেট্রো রেলের আওয়াজ শোনা যাচ্ছে। আর সিএনজি চালিত যে থ্রি হুইলারগুলোকে রাস্তা দেখা যাচ্ছে। এছাড়া আমরা সাধারণভাবে এখন 2-1 মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যতটুকু বললেন যে ঈদের এই ছুটির দিনটা, আজকে বৃহস্পতিবার যেহেতু একটি ছুটির দিন পাওয়া গেছে, সেজন্য আগামীকালকেও ছুটি, সে কারণে তারা একটু দূরের আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ ঢাকার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে এইসব দিকেও যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত ঢাকায় যানজটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা একটু আগে এসে দেখেছি যে প্রধান উপদেষ্টার বিদেশে যাওয়ার কথা রয়েছে, সেজন্য রাস্তায় ব্যাপক পুলিশি উপস্থিতি রয়েছে। বিশেষ করে যমুনা থেকে শুরু করে এয়ারপোর্ট রোড পর্যন্ত এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা মনে করছি যে এখানে হয়তো একটি ভিভিআইপি মুভমেন্ট রয়েছে। এছাড়া আমরা গাড়িতেও পুলিশের ব্যাপক কয়েকটি আমরা চেকপোস্ট দেখেছি এবং পেট্রোলিং গাড়ি দেখেছি। তো মোটামুটি এই যে ঈদের সময় রাজধানীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যানজটহীনভাবে মোটামুটি স্বাভাবিক আছে এবং ধুলাবালির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন আসলে রাজধানীতে অত বেশি নেই। 9 দিনের ঈদের ছুটির রাজধানী পুরোটাই ফাঁকা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।